আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। সম্মানিত সুধী, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন পালন সম্পর্কে। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে বহুল প্রচারিত একটি ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, যা সম্পূর্ণ মিথ্যা, বানাওয়াট ও প্রতারণার উপর ভিত্তি। প্রিয় সুধী, সেই খ্রিস্টান ধর্মের একটি উদযাপন বা বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে। সম্মানিত সুধী, এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে মুসলিমদের ব্যাপারে কথা বলার প্রয়োজন কি, বা আপনার ব্যাপারে কথা বলার প্রয়োজন কি? এই জন্যই আমি এটা প্রয়োজন মনে করছি বা আপনাদের সম্মুখে আলোচনা করছি। এটা যেহেতু যদিও বা এক সময় সেটা খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু বর্তমান তারা বড়দিন উপলক্ষে এবং একজন নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে, জন্ম তারিখ পালন উপলক্ষে মুসলিম সমগ্রের উপরেও চালিয়ে দিতে চাচ্ছে। আবার অনেকে সেটাকে সংস্কৃতি হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে, আবার অনেকে সেটাকে সাধারণত জন্মদিন উপলক্ষে পালন করতেছে। সেদিকে যেন মুসলিম সম্প্রদায় ছিটকে না পড়ে, সেজন্য আজ আমার আপনাদের সম্মুখে আলোচনা করা। প্রিয় উপস্থিতি, এই 25শে ডিসেম্বর পালন করাটা কতটা যুক্তিযুক্ত, কতটা ভিত্তি, সেই জিনিস সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রিয় উপস্থিতি, এই জিনিসটার ব্যাপারে শুধু আমাদের মধ্যে নয়, স্বয়ং তাদের মধ্যে হাজারো মতবিরোধ ও ভিত্তিহীনতা নিয়ে তাদের মধ্যেই অনেকটাই বিপরীত। প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা করব এই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মের প্রথা সম্পূর্ণ ভুল, সেই জিনিস সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এ ব্যাপারে যদি আমরা সর্বপ্রথম গবেষণা করি, আমরা কোরআনের একটি আয়াত, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজি'in নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের প্রসবের পরে বলা হয়েছিল যে আপনি নিজের দিকে খেজুর গাছের কাণ্ড টান দিলে আপনার দিকে সুপক্ষ তরু তাজা খেজুর পড়বে, সেটা আপনি খান। সেই জিনিসটা, সেই বিষয়ের উপর মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে সুপক্ষ খেজুর খাওয়ার কথা বলেছেন। কিন্তু ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে সাধারণত খেজুর পাকে জুলাই আগস্ট মাসে, এবং সেই তাজা খেজুরটা, পাকা খেজুরটা ডিসেম্বর মাসে গিয়ে খুরমা হয়ে যায়, খুরমায় পরিণত হয় বা শুকিয়ে যায়, সেই সময়ে তাজা থাকে না। তার মানে আমরা এই তত্ত্ব থেকে বুঝতে পারলাম 25শে ডিসেম্বর কিছুতেই ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ হতে পারে না, বরং ঈসা আলাইহিস সালামের জন্ম জুলাই আগস্ট মাসের কোনো এক সময়ে হবে। দ্বিতীয়ত, তাদের বাইবেল নিউ টেস্টামেন্ট লুক সুসমাচার 2 নম্বর অধ্যায় 8 নম্বর পদ, যেখানে বলা হয়েছে ওই অঞ্চলে মেষপালকেরা ওই সময়, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম যখন ওই বেথলেহেমে গিয়েছিলেন, সেখানের কথা বলা হয়েছে। ওই অঞ্চলে ওই সময় মেষপালকেরা মেষ পাহারা দিচ্ছিল এবং মেষ চারাচ্ছিল। বিশিষ্ট ঐতিহাসিক হাবিব সাঈদ বলেন, বেথলেহেমের মধ্যে সাধারণত মার্চ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত মেষ চারাতে পারে এবং এরপরে তুষারপাত হয় এবং বৃষ্টি হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে বৃষ্টি এবং তুষারপাত হয়। মেষ চারাতে পারে মার্চ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত। তাহলে সেখান থেকেও আমরা বুঝতে পারলাম এই ঈসা আলাইহিস সালামের জন্ম নভেম্বরের আগে হয়েছে, মার্চ থেকে নভেম্বরের সময়ের মধ্যে হয়েছে,
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হয় নাই। কারণ ডিসেম্বর মাসে তাদের তুষারপাত এবং শীতকাল এবং বৃষ্টি, বিশেষ করে তুষারপাত এবং শীত, এতই শীতের তাপমাত্রা এতই নিচে নেমে আসে যে সেই সময়ে চারণভূমিতে থাকা এবং মেষপাল পাহারা দেওয়া, মেষ চড়ানো সম্ভব নয়, বরং সেই সময়ে তারা ঘরেই এবং খামারেই বসবাস করে। এই বিষয়টা তাদের ইহুদের তালমুদের মধ্যেই আছে। ফিলিস্তিনের মধ্যে বা বেথলেহেমে ঈসা আলাইহিস সালামের জন্ম যেখানে হয়েছেন, ইতিহাসের মধ্যে যেখানে আছে, অর্থাৎ বেথলেহেম, সেই অঞ্চলের মধ্যে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মেষপালকেরা চারণভূমিতে থাকে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত খামারেই থাকে। এই কথাটা স্বয়ং তালমুদের মধ্যেও লেখা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম ঈসা আলাইহিস সালামের জন্ম বা যিশুর জন্ম 25শে ডিসেম্বর হওয়া বা ডিসেম্বর মাসে হওয়া সঠিক নয়। 3 নম্বর বিষয় হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে, বড়দিন উপলক্ষে এই বড়দিন উদযাপন করা এবং জন্মদিন পালন করা, সেটা তাদের ধর্মগ্রন্থ বাইবেল বা ইতিহাস কোথাও নেই, এটা কোনোভাবে সমর্থিত নয়। বরং এটা 350 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জুলিয়াস ঘোষণা দিয়েছিল যে ঈসা আলাইহিস সালামের জন্ম বা যিশুর জন্ম 25শে ডিসেম্বর। ঈসা আলাইহিস সালামের জন্ম বা যিশুর জন্ম 25শে ডিসেম্বর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, জন্মের বিষয়টা এটা কি তাদের নিজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া, নাকি এটা ইতিহাস? যদি বলে এটা ইতিহাস থেকে পেয়েছি বা এটা বাস্তব, তাহলে দেখাও কোন ইতিহাস এবং কোথায় পেয়েছে, সেই জিনিসটা আমাদেরকে রেফারেন্স দাও। আর যদি বলে এটা আমাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া, তাহলে আমরা বলবো কারোর জন্ম ঘোষণা দেওয়া সম্ভব নয়, নিজের পক্ষ থেকে বানানো সম্ভব নয়, বরং সেটা ইতিহাস বর্ণনা করা যায় বা বলা যায়, ইতিহাস বর্ণনা করা যায়, কিন্তু সেটা নিজের পক্ষ থেকে সাজিয়ে বলা সম্ভব নয়। এবং স্বয়ং তাদের বাইবেলে কোথাও এই কথা কোথাও উল্লেখ নেই যে ঈসা আলাইহিস সালাম নিজে তার জন্মদিবস পালন করেছেন বা জন্মদিবস পালন করার জন্য বলেছেন বা কেউ পালন করতে দেখে তাকে সমর্থন করেছেন। বরং এই জিনিসটা আবিষ্কার হয়েছে 340 খ্রিস্টাব্দ বা 350 খ্রিস্টাব্দের দিকে জুলিয়াসের ঘোষণার মাধ্যমে। তাহলে সেখান থেকেও আমরা বুঝতে পারলাম এই জিনিসটা ঈসা আলাইহিস সালামের থেকে বা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত নয় বা সমর্থিত নয়, এবং ইতিহাসেও এ কথার কোনো প্রমাণ নেই। আমি এই বিষয়টার উপরে ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বর হতে না পারা, এই বিষয়ের উপরে আমি পুরো খ্রিস্টান বিশ্বকে, খ্রিস্টান সম্প্রদায়কে, খ্রিস্টান জাতিকে চ্যালেঞ্জ দিচ্ছি। ইতিহাসের এই তালগোল পাকানো এই বিকৃতিটা সম্পূর্ণ বর্তায় তাদের পাদ্রি ডাইনিওসাস এর উপরে। তিনি সেই সময়ের খ্রিস্টানদেরকে হিসাবে তালগোল পাকিয়ে সর্বপ্রথম এই নতুন কাজটি, এই নতুন অপসংস্কৃতিটি সৃষ্টি করেছেন বা দিয়েছেন। সম্মানিত শুধু তাহলে আমরা ইতিহাস এবং প্রমাণের ভিত্তিতে জানলাম ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বর হওয়া সম্ভব নয় এবং যুক্তিযুক্তও নয়, কোনো ধর্মগ্রন্থের মধ্যেও নেই। প্রিয় সুধী, এবার আসি তাদের মধ্যেই স্বয়ং এই 25শে ডিসেম্বর পালন করা নিয়ে তাদের মধ্যেই অনেক মতবিরোধ রয়েছে। যেমন তাদের মধ্যে অনেকে এই জিনিসটা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা, সেটা অনেকে পালন করে না বা অনেকে মানে না এবং সেটার বরং বিরোধিতা করে। সেই জিনিসটা অনেক জায়গায় এই জিনিসটা পালন করে না, আবার অনেক জায়গায় সেটাকে 6 জানুয়ারি পালন করে, আবার অনেকে 24শে মার্চ পালন করে বা দাবি করে। আবার তাদের মধ্যে অনেকে এই জিনিসটা, এবং এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার মধ্যে যেহেতু অসংখ্যবার অনেকবার এটার সমালোচনা এসেছে এবং এটা সম্পূর্ণ অস্বীকার করেছে স্বয়ং তাদের মধ্যে। তাহলে আমরা জানতে পারলাম এই জিনিসটার উপরে তাদের মধ্যেই মতবিরোধ
এবং অনেক জায়গায় সেটা বন্ধ, এখনও পর্যন্ত সেটা অনেকে মানে না, আবার অনেকে অন্য তারিখে পালন করে। আবার সেটা নিয়ে অসংখ্য আমাদের মধ্যে আমরা যেরকম প্রমাণ করে দিয়েছি যে সেটা 25শে ডিসেম্বর হওয়া সম্ভব না, তাদের মধ্যেও অনেকে প্রমাণ করে দিয়েছে এবং সেটা অনেকে বলে দিয়েছে যে এটা হওয়া সম্ভব না, এটা নয়, এটা সম্পূর্ণ বানানো, সাজানো। বিশেষ করে এটার ক্ষেত্রে আমরা ইতিহাসে যদি দেখি, সেখানে দেখা যায় এই জিনিসটা শুধুমাত্র আনা হয়েছে 25শে ডিসেম্বর বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা, বার্থডে পালন করা। এই জিনিসটা এসেছে পৌত্তলিক বা হিন্দু সমাজ বা পৌত্তলিকদের মধ্যে অনেকে যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তাদের মধ্যে আগে শীতকালে বিভিন্ন পূজা বা বিভিন্ন উৎসব পালন করা হতো। সেই জিনিসটাকে খ্রিস্টানদের উৎসব হিসেবে পরিবর্তন করার জন্য এই জিনিসটা সর্বপ্রথম সৃষ্টি করেছে। এটা শুধুমাত্র পৌত্তলিকদেরকে বুঝ দেওয়ার জন্য, এটা তাদেরকে শান্ত করার জন্য, এটা কোনোভাবেই ঈসা আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে নয়। আবার অনেকে এখনও পর্যন্ত এই 25শে ডিসেম্বর পালন করাটা ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে পালন করে না, বরং সেটাকে উৎসব হিসেবে পালন করে বা ছুটির দিন হিসেবে পালন করে, বা এমনি সূর্যের প্রণাম করতে গিয়ে সূর্য পূজার জন্য বা পৌত্তলিকদের সমর্থন করার জন্য বা একটা উৎসবের আয়োজনের জন্য এই উৎসবটা পালন করে, বড়দিন পালন করে। এটা কিন্তু ইতিহাস এবং তাদের ধর্মগ্রন্থ কোথাও নেই, এটা সম্পূর্ণ বানানো। সম্মানিত সুধী, আমাদের মুসলিম সম্প্রদায়কে এ ব্যাপারে আমি আহ্বান করব যে তারা যেন কোনোভাবে অপসংস্কৃতি, খ্রিস্টানদের এই অপসংস্কৃতি এবং ভিত্তিহীন একটি উদযাপনের দিকে কিছুতেই ছিটকে না পড়ে, কিছুতেই না যায়, পালন না করে। খ্রিস্টানদেরকে বলবো আপনারা যেন সত্য খুঁজে নেন এবং সত্য অনুসন্ধান করেন এবং বানাওয়াট, মিথ্যা, প্রতারণা থেকে ফিরে আসেন। সত্যের পথ ইসলাম ধর্ম, আপনার সত্যের পথ ইসলাম ধর্মের দিকে ফিরে আসেন, মিথ্যা, প্রতারণা ও ধোঁকা থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।